বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সময় আমরা অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে এক বুক ক্ষোভ আর ধিক্কার নিয়ে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আমরা প্রবাসীরা প্রবাসে থেকে আমাদের দেশ নিয়ে আমরা মারাত্মক দুশ্চিন্তায় ভুগছি। আজকে কয়েকদিন যাবৎ যে ছাত্র আন্দোলন তৈরি হয়েছে একটা কোটা সংস্কারের বিষয় নিয়ে, বাংলাদেশের সরকার এই কোটা সংস্কারের বিষয়টা খুব সহজেই যে জিনিস আপোষ করতে পারতেন, মীমাংসা করতে পারতেন, তা না করে সরকার এটা একটা খুন খারাপের মধ্যে চলে গেছেন। তো অসংখ্য ছাত্রদেরকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। এখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। তাই আমরা আমাদের দেশের এই প্রচলিত আন্দোলন, এই প্রচলিত কোটা সংস্কার আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে আমরা এই বার্সেলোনায় আমরা প্রবাসীরা এখানে সমবেত হয়েছি। আমরা সরকারকে আমাদের এই জমায়েতের মাধ্যম দিয়ে, আমরা দুনিয়াবাসীর বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা সরকারকে জানাতে চাই যে আমাদের এই ছাত্র আন্দোলন যৌক্তিক। এই যৌক্তিক আন্দোলন যেভাবে তারা অতিরঞ্জিত করেছে, সরকার যেভাবে ছাত্রদেরকে হত্যা করেছে এবং সাধারণ মানুষদেরকে হত্যা করেছে, এখন আর সেই শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নেই। আমরা চাই এর সুষ্ঠু বিচার এবং ধিক্কার জানাই এবং অতি সত্বর আমরা সরকারকে তার গদির থেকে নেমে যেয়ে আমরা এই জনগণকে এই তাদের বুকের মধ্যে যে পাথর পড়ে আছে এই পাথর সরানোর জন্য জানাচ্ছি। আমরা দেশের সমস্ত মানুষকে, ছাত্র জনতাকে, সকলকে একত্রিত হয়ে এই আন্দোলনে একত্রতা প্রকাশ করে আমার ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। আর আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা আমাদের ছাত্র ভাইদের, আমাদের সন্তানদেরকে আমরা উৎসাহ দিচ্ছি। আমরা আপনাদের সাথে আছি। আমাদের মত, আমাদের চিন্তা, আমাদের অনুভূতি অবশ্যই আপনাদের সাথে আছে। আপনারা একা নন, আপনারা এগিয়ে যান। বিজয় ইনশাআল্লাহ আসবেই। আমরা কোঠার সংগঠনের পক্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।